আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন চীনা হাঁস খামারি ভাই ও বোনেরা, শুভরাত্রি। এই হলো আমার হাঁসগুলোর রাতের খাবার বেলার দৃশ্য। এই হাঁসটা ডিমে করছে আছে, দেখেন এটা রাত্রে খাবার দিলে সবটির সাথে একসাথে বারোয় খায়। ওই জায়গায় ডিম পারে ট্রাই করছে। আর এই যে মাশাআল্লাহ আর একটা 9টা পারছে। তো ফগলটি পারা হইলে একসাথে দিয়ে বসায়, আর নাহলে ভয় থাকে না জানি পারাপারি করে ভেঙে ফেলে। এরকম চাইলে আপনারা আলাদা করে রাখতে পারেন। পাড়া সব শেষ হইলে আসে করছে আসলে সবগুলো একসাথে দিয়ে বসাই দিলে ঠিক হয়, কোনো সমস্যা হয় না সব ডিম ফুটে। তো যারা চান শখে এরকম লালন পালন করতে পারেন, 10টা 20টা নিজেরাও খাইতে পারবেন, ডিম খাইতে পারবেন, বড় হাঁস খাইতে পারবেন, টুকটাক বিক্রি করতে পারবেন, এই আর কি। এর এত বেশি খাবার লাগে না, এত অসুখ বিসুখও নাই। টুকটাক কিছু মেডিসিন আমি এই যে সকালের ভিডিওতে পোস্ট করছি, টুকটাক এরকম মেডিসিন থাকলেই আপনি অনায়াসে হাঁসগুলো 1 বছর ফালতে পারেন। যেমন 500-700 টাকার ওষুধ কিনলে আপনি 10টা হাঁস 1 বছর অনায়াসে ট্রিটমেন্ট দিতে পারবেন। তবে যারা শখে চান টুকটাক ওষুধ খাওয়াইবেন, তো অসুখ বিসুখ কম হইব, কিংবা টিকা করাইবেন, তাইলে আশা করা যায় অনেকদিন পালতে পারবেন এবং বাচ্চা এবং ডিম দিবে। তবে সকাল বিকাল মাসে 2-4 দিন ইসেল আর ক্যালপ্রেক এই ভিটামিন 2টা খাওয়াইবেন ডিম পাড়াগুলোকে, তাইলে ডিম পারবো অনেক বেশি পারে ডিম, এবং ডিমের সাইজও ভালো থাকে, ডিম একটু বেশি পারে। ওষুধ না খাওয়াইলে যেমন 10টা 12টা পালে, আর যদি মনে করেন এরকম ভিটামিন খাওয়ান মাসে 5-7 দিন, তাইলে মনে করেন যে ডিমও মাসাল্লাহ দিলে 15-20টা পারে। দেখেন ডিমের সাইজগুলো অনেক বড় বড়। আমার ওই জায়গায় আছে অনেকটি যেটি বসা, তবে অন্ধকারের জন্য দেখানো যাইব না, আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটি করছে আছে ভিতরে, আমি অন্য এক ভিডিওতে দেখাবো আপনাদেরকে। চাইলে এরকম শৌখিন আকার আপনারাও পালতে পারেন যাদের জায়গা আছে। তো এরা খাবার টাবার সবই আমি রাখি এই ঘরটার মধ্যে, স্টোর রুম আমাদের। এই যে ওষুধ এই যে এনেই রাখি, খাবার মজুদ আছে। আমি একবারে খাবার কিনা লই, অল্প অল্প দেই। যারা চান তারা একদম পালতে পারেন। আমার কয়েকটা কবুতরও আছে, তো আরও কিছু পাখি আমি অ্যাড করবো এর মাঝে, কিছু সময় লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারি। নেক্সটে বাচ্চা ফুটালে দেখাবো কীভাবে বাচ্চার পরিচর্যা নিতে হয়। এখন আমার কাছে বাচ্চা নাই, আশা করা যায় কিছুদিনের বাচ্চা আসবো। নতুন একটা 7টা দিয়ে বসাইছি, কারণ আমি ওই যেই জায়গাতে সংগ্রহ করছি এখানে মনে কিছু ডিম পাইরে এসেছে, 7টা দিয়ে ফার্স্টে বসাইছি, দেখা যাক কয়টা ফুটে। আর আশা করা যায় এটা 20টা পারবে, 20টা না পারলে 18টা 15টা এরকম পারবো গ্যারান্টি। তো দেখা যাক, দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে আমার খামারটারে আমি আবার পরিপক্তভাবে বড় করতে পারি। আল্লাহ হাফেজ।